বাবা গো, আমার নবী বলছেন জিবরাইল তুমি আমার ঝুলনা হিলালে, এবার এই আমার দুগ্ধ ভাইয়ের ঝুলনাটাও হিলিয়ে দাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে শুধু আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের অর্ডার নাই। আমার নবী বলছেন জিবরাইল তবে একটা কথা শুনে নাও, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা হিলিয়া দাও। আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা হিলিয়ে দাও। জিবরাইল চিন্তা করছেন এখন যদি ঝুলনা না হিলাই আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে কোনো উদ্ধার নেই। কি করব, এটাও হিলাতে হবে। দুটা হিলিয়ে দিলেন আর দুইখানা ঝুলনা হিলিয়ে জিবরাইল কিন্তু চলে গেলেন। ওইদিকে মা হালিমা তালাতে চাবিটা ভরে ঘুরিয়ে দিয়েছেন, পাল্লাটা সরাইয়া হালিমা 1 টাকা সোয়া টাকা ভাবছে কি করি, যদি আজকে ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না, যদি না হিলে তাহলে আজকে বাঁচবো না। কিন্তু মা হালিমার দিল বলছে প্রত্যেক দিন যখন আমি দেখেছি ঝুলতে, আজকে এই বাবা চুপচাপ থাকো, আজকেও হয়তো ঝুলনাই হিলবে। মা হালিমা বলছেন আব্বাসকে, ভাইজান গো আগে আপনি ঘরে চলেন, আমি আপনার পিছনে পিছনে যাব। বললো কেন? বলে এখন আমি আগে যাব, যদি ঝুলনা হিলে আপনি ভাববেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে, আমি আগে যাব না, আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নেই, কারণ আমি আগে নিজের চোখে দেখেছি ঝুলনা বন্ধ আছে, ওই যে জালনা দিয়ে দেখেছিল। আগে তুমি চলো। মা হালিমা যেমনই পাল্লাটা সরাইয়া পর্দাটা সরাইয়া যেমনই ঘরে ঢুকেছেন বাবা, আব্বাস দুই নয়নে দেখতেছেন বাবা সকাল বেলাতে নিজের চোখে দেখেছে ঝুলনা বন্ধ ছিল, এখন যেমনই দেখছেন বাবা ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে, সাই সাই করে ঝুলছে। আব্বাস বলছে হালিমা এটা ব্যাপার কিছু বুঝতে পারলাম না, কারণ একটু আগে নিজের চোখে দেখলাম বন্ধ, এখন কেন হিলছে? মা হালিমা বলছেন ভাইয়া গো সেটা আমিও জানি না, তবে এটা জানি আমি প্রত্যেক দিন সকাল বেলাতে হিলিয়া যায়, আর সন্ধ্যার সময় এসে দেখি আমার এই ব্যাটার ঝুলনা খানা হিলতে থাকে। তো আব্বাস দেখলেন আমার নবী খুব ভালো আছে, ই তো চলে যাচ্ছেন, আর ওইদিকে মাইমুনা কুটনি তেল মধু ফাঁকা লেগে ও রাস্তা দেখছে হয়তো ছেলেকে নিয়ে যাবে না, আব্বাস খালি হাতে বাড়াইছে, ই বুঝে গেল হালিমাকেও জাদু করিয়ে দিয়েছে মনে হয়, কি করালো না করালো নিয়ে গেল না, ওই মেয়েটা চলে গেল। আব্বাস একটু আগিয়ে গিয়েছে তো দেখছেন ছোট ছোট বাচ্চাগুলাকে খেলাধুলা করছে, কে মেলার গাড়ি, কে মোটর সাইকেল, কে আর পুতুলা নিয়ে খেলছে। আব্বাস ঘুরে আসলো, হালিমাকে বলছেন হালিমা আচ্ছা তুমি প্রত্যেক দিন তো ময়দানে থাকো, আমার ভাতিজা ঝুলনাই থাকে, তো আমার ভাতিজার খেলনা কোথায়? খেলনা তো বাড়িতে দেখা যায় না। মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বলল কেন? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা পুতলা দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়বে না। বলল কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেদিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। যেই দিকে শাহাদত আঙ্গুলি ঝুলাই আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি পড়বে ভাই?
কোনো দরকার নেই। তো আব্বাস দেখে নিয়ে চলে গেলেন। এই করে করে মা হালিমার কাছে আমার নবী থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল কম বেশি 2.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক ঘটনা আছে ভাই, বাচ্চাকালের জীবনী বলতে গেলে অনেকটা শেষ হবে। তবে বাবা গো একটু আগে নিয়ে যাই। মা হালিমা এবার চিন্তা করছেন এই ছেলেকে রাখা যাবে না, আমার নবীকে নিয়ে মা আমেনার কাছে পৌঁছে গেলেন। যেমনই গেলেন বাবা গো মা আমেনাকে জমা দিলেন, বহিন আমেনা এই যে তোমার সন্তানকে তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি দেখভাল করো। তবে মা হালিমা হাজার হলো 2 থেকে 2.5 বছর আদর যত্ন করেছেন, ময়া মমতা হয়ে গেছে। আমার নবীকে ছেড়ে যেতে মন চাই না। আমার নবী দেখছেন মা হালিমার দিকে আর বলছেন মা গো তুমি বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা আমার নামখানা স্মরণ করিও, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা আমার নামখানা স্মরণ করিও, তোমার সমস্ত মুসিবত দূর হবে। বাবা গো এই কথা বলে মা হালিমা সেখান থেকে বাড়ি চলে গেলেন। এবার আমার নবী কার কাছে থাকলেন ভাই? কার কাছে থাকলেন? মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 6 বছর। এই 6 বছর বয়সে মা আমেনা আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। একদিন মা আমেনা চিন্তা করলেন, বাবা গো একটা দুঃখের ঘটনা, একটু মন দিয়ে শুনবেন ভাই, কেউ উঠবেন না। মা গো একটু শুনেন খালা। একদিন মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি, একটু যাওয়ার ইচ্ছা করছে। প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে শ্বশুর বাড়ি থেকে নিজের বাবা মায়ের দেশ যাওয়ার। তো মা আমেনা বলছেন, আল্লাহ আমি তো অনেক দিন থেকে যাইনি, তবে যাওয়ার ইচ্ছা জাগছে, কিন্তু আমার স্বামী তো নেই, আমি কার কাছে পারমিশন নিব? মা আমেনা 1 পা 2 পা করে আমার নবীকে কোলে নিয়ে আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলল কি কথা? বলছেন আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি, যদি কয়েক দিনের জন্য ছুটি দিতেন আব্বা, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন কথা বলে আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু ঝরঝর করে চোখ দিয়া পানি ঝরে গেল। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা আমি যাব না, কিন্তু আব্বা আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে আমার নবীকে বুকে করে নিয়ে ঘরে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, বেটি একবার আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন? এই বাচ্চারা কেন তোরা কথা বলছিস রে? বলছেন আব্বা গো কি এমন হয়েছে বলুন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, হামেদা আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসছিলাম বেটি, ছুটি দিয়েছিলাম মা, বেটা আমার জীবিত ফিরে নিয়ে।
ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে, যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে আমেনা, বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা আমি যাব না, কিন্তু আপনি কাঁদবেন না আব্বা। এই কথা বলে আব্দুল মুত্তালিব ভাবছেন, আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ থাকতো তবে আমেনাকে হয়তো ছুটি দিত। আমেনারও তো দিল বলছে, আমার স্বামী যদি থাকতো হয়তো আমার স্বামী আমাকে পারমিশন দিত, আমার শ্বশুর আব্বা আমাকে দিল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা চিন্তা করো না মা, তোমার স্বামী নাই তো কিরে মামি, তোমার শ্বশুর আব্বা বেঁচে আছে। ওরে বেটি আমেনা, তোমাকে বেশি লম্বা ছুটি দিব না মা, যাও তোমাকে মাত্র একটা সপ্তাহ ছুটি দিলাম। ওরে বেটি আমেনা, বেশি লম্বা ছুটি দিলাম না, তবে আমেনা একটা কথা মনে রাখিও, তুমি মদিনাতে যে কথাটা মনে রাখিও না, যে বাড়ি এসে কি করব, আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে বেটি আমেনা, যদি তুমি না সরে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। কথা চলছে আর আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের চেহারা খানা দেখছেন। মা ডুগরে ডুগরে কাঁদছে কেন, আমার দাদু জান কেন কাঁদছে। মা আমেনা বলছেন, আব্বা গো চিন্তা নাই, আমি এক সপ্তাহর বেশি থাকবো না। বাবা গো আমার নবীকে বুকে নিয়ে বাবা গো মক্কা থেকে মদিনা রওনা দিবেন। আব্দুল মুত্তালিব ভাবছে, জানি না এত দূরে রাস্তা আমেনাকে একাই পাঠাবো না, একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আয়মান। ওই উম্মে আয়মানকে সাথে দিলেন আর বললেন, আয়মান এ আমেনাকে সাথে করে নিয়ে যাও। উম্মে আয়মান মা আমেনা আর আমার নবী বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুল চলতে লেগেছে মা একটু দূর আগিয়ে গেছেন। আমেনা চতুর্দিকে বাবা গো দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছে, মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? মা আমেনা বলছে, বেটারে ওরে লাডলা দুলারা, আমি এই জন্য পিছনে দেখছি রে বেটা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল, জীবিত ঘুরে আসেনি রে বেটা, আমিও যাচ্ছি, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবা রে এ আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমনই বলতে নাই, হায়রে নবী মুস্তাফা বাবা গো চরচর করে কাঁদতে আরম্ভ করেছেন। মা গো তুমি মরণের কথা বলিও না মা। মা আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি, আজকে তুমি মরণের কথা কেন বলছো মা? বাবা গো ভাই, পৃথিবীতে সব খুঁজে পাবে কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন। আমার নবী মার বুকে লেগে গেছে, মা গো তুমি মরণের কথা বলিও না মা।
হায় রে আমেনা, আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে যেন বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায় রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসলো। আমেনা, অনেকদিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, উম্মে আয়মান আব্দুল মুত্তালিব আমেনাকে কদিনের ছুটি দিয়েছিল? এক সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন হইল? বলল করিনি। বলছেন, আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে মায়া আমেনার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে। আমার শ্বশুর আব্বা 5 মিনিট না দেখলে থাকতে পারে না। আমাকে বেটির মতো ভালোবাসে। উম্মে আয়মান দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, এখনই মক্কা নগর ফিরে যাব। সামানপত্র বেঁধে নিয়ে মদিনাকে সালাম করে মক্কার দিকে রওনা দিচ্ছেন বাবা। যেমনই চেপে গেছে দুলদুলে একটা বিশাল বড় জঙ্গলে এসে মা আমেনা যে দুলদুলে চেপেছিল, মা বাবা গো, যদি কাউরে কিছু হারিয়ে যায়, চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মা আমেনা যে দুলদুলে চেপে আছে, মনে হচ্ছে কি হারিয়ে গেছে। চতুর্দিকে আমেনা তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার নবী বলছে, মা গো তোমার কি কিছু হারিয়েছে? মা তুমি কেন চতুর্দিকে দেখছো মা বলো? বলল, উরে আয়মান একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা এই জঙ্গলে কোনো বাড়ি নাই, ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বলছো? বলছে, আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান দাঁড়িয়ে গেল। আমেনা দুলদুল থেকে নেমে একটা গাছের তলাতে বসেছে। 6 বছর বয়সে আমার নবী দেখছে মা গাছের তলাতে বসলো কেন? আমেনা যে গাছের তলাতে বসেছে, এক মুষ্টি মাটি হাতে নিয়ে নাকে লাগিয়েছে। যেমনই নাকে লাগিয়েছে মা, আমেনা নাকে লাগার পরে আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা গো এতক্ষণ তুমি ঠিক ছিলে মা, ওই মাটি শুঙ্ঘার পর তুমি কেন কাঁদছো মা? আমেনা কেন কাঁদতে ছিল? কেন ওই মাটি শুঙে কাঁদতে ছিল মা? যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। বাবা গো, মা আমেনা ওই গাছের তলার মাটি শুঙে দেখছেন, আর তাকিয়ে তাকিয়ে স্বামীর কবরখানা দেখছেন। মা মা গো, যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখেন মা, কোনো মা নিজের দিলকে থামতে পারবে না। হাই রে মা আমেনা কাঁদছে। আমার নবী বলছেন, মা তুমি কেন কাঁদছো মা? মা আমেনা বলছে, বেটারে তুমি আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাও কিনা। 6 বছর বয়সে আমার নবী তাকিয়ে দেখছেন, শুধু মাটি দেখা যায়, কাউকে দেখা যায় না। আমার নবী বলছে, মা গো মাটি দেখা যায়। মা আমেনা বলছে, বেটারে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা।
আমার নবী বাপের কবরখানা দেখে কাঁদতে লাগলো, ডুগরে ডুগরে কাঁদছেন। মা আমেনা বলছে বেটা কান্দিও না, ওরে লাডলা দুলারা আমি তোমাকে এই জন্যই রাস্তা দিয়ে আনিলাম, ওরে বেটা রে তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। বাবা গো, মা বেটাতে কথা চলছে, আর আমেনার তল পেটে যেন ব্যথা উঠে গেল। যেই রকম ব্যথা স্বামী আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছিল, মা আমেনার পেটে ব্যথা উঠে গেল। আমেনা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না রে বেটা। আমার নবীকে নিয়েছেন, আর গালে মুখে চুমা খাচ্ছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী বলছেন মা গো, আজকে তুমি আমাকে এত আদর কেন করছো মা? বলছে বেটা রে ওরে লাডলা দুলারা, মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না রে বেটা। আমার নবী বলছেন মা গো, তুমি মরণের কথা বলিও না মা, কারণ তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, আজকে মাত্র আমার 6 বছর মা, তুমিও যদি চলে যাও মা, আমি কাকে মা বলে কে আমাকে বুকখানে নিবে মা, কে আমারে গোসল বানিয়ে দিবে মা? বাবা গো, কথা চলছে, আমেনার তল পেটে বেশি ব্যথা বেড়ে গেল। আমেনা বুঝে গেল হয়তো আমি আর জগতে থাকবো না, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার বেটার দেখভাল কে করবে? কারণ মা যার নেই তার দুনিয়াতে কিছুই নেই, আমি কাকে জমা দিব? জঙ্গলের মধ্যে কেউ ছিল না মা, শুধু একটা মেয়ে উম্মে আয়েমান। উম্মে আয়েমানের হাতখানা ধরেছে আর বলছে ওরে আয়েমান, এই যে আজ থেকে আমার নবীর হাতখানা উম্মে আয়েমানের হাতে দিচ্ছেন, আর বলছেন আয়েমান শোনো, আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে উম্মে আয়েমান শুনো, তোমার বাড়িতে যদি মক্কা নগরে কোনো খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আইমান বলছেন আমেনা, তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই। উম্মে আইমান আমার নবীকে বুকে লাগিয়েছেন, আর মা আমেনা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করছে না। আমার নবী বলছেন মা গো, মা তাড়াতাড়ি চলো মা, আমি তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব, আমি খালি হাতে তোমাকে হারিয়ে যাব না মা, তোমাকে নিয়ে যাব দাদু জানের কাছে। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে আর বলছে বেটা রে, আমি তোমার মা, শেষবারের মতো বেটা একটা কথা বলে গেলাম, ওরে লাডলা দুলারা, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে, তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পার্শ্বে দাঁড়াবে? এই কথা বলতে নেই আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন, আর মা আমেনা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটাকে বন্ধ করে নিয়েছেন।
আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, হয়তো খাসতে গেছে, আমার মা হয়তো ঘুমিয়ে গেছে, একটু মা আমার আরাম করে নিক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব। এইদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে চলে যাব। হায় রে আমার নবীর মনের আশা। এক পা দুই পা করে আমার নবী বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেল আর কাঁদতে আরম্ভ করেছে, আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা, আপনার ভালোবাসা পেলাম না। সেই দিন আমার নবী এত কেঁদেছিলেন বাবা, আমার নবীর কান্না দেখে যত জীব জন্তুরা ছিল, যত ফারিস্তারা ছিল, সবারই চোখে পানি এসেছিল। কাঁদতে কাঁদতে আমার নবী ভাবছেন হয়তো আমার মায়ের ঘুমটা ভাঙলো, এখন যাব আর মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে চলে যাব। যেমনই যাচ্ছেন মা গো দেখছেন আমেনা এখনো ঘুমিয়ে আছে, আমিনার ঘুমটা ভাঙেনি। আমার নবী ভাবছেন আল্লাহ, আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে এত ঘুমাচ্ছে কেন? কিন্তু আমেনা একদিনের জন্য ঘুমাইনি, সারা জীবনের মতো আমেনা ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়ের ঘুমটা কেন ভাঙে না?